আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কি ভাজি করব, কি দিয়ে কি করলাম সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে দেশি ছোট ছোট আলু, এদিকে হচ্ছে সিম কয়েকটা নিয়েছি, আর সঙ্গে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে লাউয়ের ছিলকা। তো লাউয়ের ছিলকাটার সঙ্গে দেখুন লাউয়ের ছিলকা কতটুকু নরম, একদম ভেঙে যাচ্ছে ধরার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, এখন সবগুলো কেটে বাছে নিয়ে রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি অবশ্যই ধুয়ে তারপরে আবারও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এই তো দেশি আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি সুন্দর করে। তো এই ভাজিটা খেতে যে অসম্ভব মজা লাগে, যে খেয়েছে সে বুঝবে। তারপরে তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, এখন এর পর তেল দিয়ে দিচ্ছি। এখানে যেটা দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচ, আর হচ্ছে পেঁয়াজ, লবণ, তেল, আর কিছু দেবো না। এখন আমি জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে যে দেখুন এখন অবশ্যই নেড়ে দিতে হবে, কারণ মশলাগুলো সবগুলো যদি তরকারির সঙ্গে মিশে যায় তাহলে খেতে বেশি মজা হবে। তো এই তো সুন্দর করে এখন মিক্স করে নিচ্ছি। আসলে মিক্স করা হয়ে গেলে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে যা পানি আছে তা দিয়ে সিদ্ধ হয়ে যাবে আমার ভাজিটা। তো একদমই আমি সিদ্ধ করে ফেলবো, তারপরে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো কি করতেছি। তো এভাবেই কিন্তু আমরা রান্না করতে পারি। মাঝে মাঝে অল্প জিনিস থাকলেও মাথায় বুদ্ধি খাটালে এরকম একটা রান্না করা যায়। তো আমি আমার বুদ্ধি দিয়ে করেছি, আপনাদের যদি মাঝে মাঝে তরকারি শর্ট পড়ে যায় ঠিক এভাবে একটা রেসিপি তৈরি করে ফেলবেন, দেখবেন খাওয়াও হয়ে যাবে আবার রেসিপিটাও আপনাদের হয়ে যাবে। তো আমার ভিডিওতে অনেক ধরনের শব্দ আসে, কেউ কিছু মনে করবে না, আসলে করার কিছুই নাই। আসলে আমি চেষ্টা করি যাতে যাতে কোনো শব্দ না আসে, তবু চলে আসে। তো এখন একটু ধনেপাতা দিলাম, দেওয়ার পরে আবারও সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। ধনেপাতাটা নেওয়া হয়ে গেলে অল্প জালে আস্তে আস্তে ঢেকে এটা আমি রান্না করে ফেলবো। আর এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আসলে এই ভাজিটা আজকে আমি এটা আমার নানির কাছে খেয়েছিলাম, তো নানির হাতের রেসিপি ভাবলাম যে আপনাদেরও দেখাই। আপনারা অবশ্যই বলবেন কার কাছে কেমন লাগলো আমার পুরো ভিডিওটা। আমার নানি এভাবে আগে আমাকে ভাজি করে খাওয়াতো, আমি খেতাম, খুবই ভালো লাগে। অবশ্যই আমি নানি খালার কাছে, মার কাছে, সবার কাছে থেকে একসঙ্গে বড় হয়েছি, তাই তাদের খাওয়াগুলো দেখাগুলো সবই আমার মনে আছে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবে।